যাও যাও। দুটো বাইক রেখে চলে গেছে আর গাড়িতে লোড হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে গাড়িতে লোড হয়েছে কলা, আর এখানে এটা কলারই মাঠ। চলো গাড়িটা কাটা করিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাইওয়েতে গিয়ে। আর পার্টি প্রচুর ভয় করছে, ঠিক আছে, ডানে লাও বাই লাও, কারণ সিঙ্গেল রাস্তা, অসুবিধা নেই। চাপো চলো। এমন জায়গায় একটা গাড়ি ঢুকলে একটা সাইকেল পর্যন্ত দাঁড়িয়ে যেতে হচ্ছে, কারণ সেও যেতে পারছে না, এতটা সিঙ্গেল রাস্তা, আর দুই দিকে আবার পুকুর। তো ফাইনালি আমরা চলে এসেছি পাম্পে, আর এখন করে নেবো ফিউল আপ। আর আমি এখানটায় খুব কম টাকার তেল ভরবো, মোটামুটি তোমার 2000 টাকার তেল ভরবো। চলো তেল ভরে নিয়ে তারপরে কাটায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ফের কাটা করে এখান থেকে বেরিয়ে যাব। চলো লেটস গো। দেখতে পাচ্ছ আমার হাতে কি, এটা কাটা স্লিপ, আর আমার গাড়ি কাটা হয়ে গেছে। আবার দেখি যে এটা আমার গাড়ির নাম্বার। চলো, এখন একলা আছি, কিন্তু রাস্তায় আর একজন পেয়ে যাবো, কারণ বাড়িতে আছো, বাড়ি থেকে আসবে। চলো এখান থেকে বেরোই, মাল অনেক বেশি হয়ে গেল, 200-300 কেজি মতো মাল বেশি, 700-840 হয়ে গেল। তো পার্টিকে এটাই বলবো যে আন্ডারলোড গাড়ি দাদা এরকম করিও না, 4 টন 460 কেজি মাল করে ফেলেছে, এটা খুব খারাপ লাগছে দেখে। প্রথম ট্রিপ, এখন কিছু বলা যাবে না, পার্টিকে তবুও বলছি যে দাদা এটা করিও না, এতে খারাপ হয়। একলা আছি সেজন্য একটু সাবধানে গাড়িটা বের করতে হবে। কারণ পিছনে যে রাস্তাটা দেখছো এটা খুব ব্যস্ত রাস্তা, প্রচুর ভিড়ভাট্টার রাস্তা। এদিকে সবই কলার গাড়ি দেখতে পাচ্ছ, ঠিক আছে, থানাপাড়া এলাকাটা পুরোই কলার গাড়ি। ফাইনালি আমি গাড়িটাও ঘুরিয়ে নিয়েছি। চলো এবার আগে যাওয়া যাক গাইস। চলো আমার কাজ পুরো কমপ্লিট, এবার গাড়ি শুধু ফুল ট্যাঙ্কি করতে হবে, যেটা কিনা আমি করব। কারণ আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি আমি এই জন্য এখানে করলাম না, কারণ ভারত আর এসপিতে তেল ভরে কালকে দেখেছি, মানে গেলো টিপে মাইলেজটা খুব একটা বেটার পাইনি। তো সেই জন্যে আমি তেল ভরবো তোমার এতে, জিওতে তেল ভরে দেখবো, কারণ জিওর মাইলেজটা মোটামুটি খারাপ নয়, ভালো। তো চলো পাম্পে গিয়ে দেখা হচ্ছে, আর নিচের হুলিয়াটাও পাম্পে গিয়ে চেঞ্জ করে নেবো। তারপরে রাত্রে আজকে সারপ্রাইজ আছে তোমাদের জন্যে, আর আমার জন্য খুব খুশির খবর যে আমার জন্য কেউ রাস্তায় অপেক্ষা করছে। চলো তার সঙ্গে মিট হবে, চলো যাই। তো আমরা এখন চলে এসেছি হাইওয়েতে, আর মালদার কিছুটা আগে আছি। তো চলো গিয়ে আমার দোস্তের সঙ্গে তোমাদের দেখাটা করিয়ে দিই। এটা হচ্ছে সেই দাদা যে কিনা পুরো রাত্রি জেগে দাঁড়িয়ে আছে, সন্ধ্যের থেকে রাত্রি 11টা বাজছে এখন পর্যন্ত। আর আমরা এখন আছি মালদা বাইপাসে। চলো, দেখে খুব ভালো লাগলো, চলো। তো আমি দাদাকে টাটা বাই বাই করে বেরিয়ে চলে আসতেই আমাদের রাস্তায় ঘটে গেল একটা দুর্ঘটনা ছোট্ট করে। সেটা হয়েছে কিনা, গাড়ির টায়ার পাংচার। এটা আমার আগে গাড়ি ছিল, এই গাড়ির টায়ার হয়ে গেছে পাংচার। তো এখন আমি একটু সাহায্য করে দিলাম। আমরা এখন কিষানগঞ্জ ঢোকার 1 কিলোমিটার আগে আছি। ওনার টায়ার পাংচার হয়ে গেছে, উনি ছিল একলা। তো আমি ওনার টায়ারটা খুলে ওনাকে সাহায্য করে দিলাম। স্টেপনিটা লাগিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো যাওয়া যাক।